অনেক দিন পরে মেকআপ করতে বসলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে এই মেকআপের লুকটা আপনাদের সাথে শেয়ার করব। নিজেই নিজের মেকআপ দেখে এত খুশি হয়ে গেছি যে খুব কম টাইম এমন হয়েছে যে নিজের মেকআপ দেখে নিজে খুশি হয়ে গেছি। তো আমার কাছে আমার এই আজকের লুকটা অনেক বেশি ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার আইব্রাউ করতে অনেক টাইম লাগে, এই কারণে আমি আইব্রাউটা অফলাইনে করে ফেলছি, কিন্তু এইটার যে ক্লিপসগুলো অথবা অন্য যে ভিডিওগুলো আমি পেজে শেয়ার করছি সেখানে কমেন্টস আসছে যে আপু আপনি প্লিজ আইব্রাউ টিউটোরিয়ালটা দিন। তো ভাবতেছি যে নেক্সট ভিডিওটা আপনাদের সাথে আইব্রাউ টিউটোরিয়ালটা শেয়ার করব। যদিও এটা এমন ইজি কিছু না, আসলে আমি আজকে একটু বেশি ডার্ক কালার আইব্রাউ পমেড ইউজ করছি, যার কারণে এটা এরকম লাগছে। তো যাই হোক, অফ ক্যামেরায় আইব্রাউ তো করলামই, লেন্স পরেছি, তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপরে প্রাইমার অ্যাপ্লাই করেছি, তারপরে আমি এখন কালার কারেক্টিং করব অ্যাবসলিউট নিউ ইয়র্কের সিসি অরেঞ্জ যেই কনসিলারটা আছে সেটা দিয়ে। আর এখন আমি ভাবতেছিলাম যে অল্প অল্প করে ফাউন্ডেশন দিব, যার কারণে আমি W7-এর একটা ড্রপ ফাউন্ডেশন নিছি। তো এরপর আমার মনে হলো যে এটা একটু বেশি লাইট হয়ে গেছে, আমি আরেকটু কভারেজ চাচ্ছি। এখন নিতে যেয়ে দেখি যে বেশি পড়ে গেছে, এখন আর কি করব, কিছুই করার নাই। তো আমি আমার ফাউন্ডেশনটাকে আগে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেছি, আর খুব সম্ভবত আমি অফ ক্যামেরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে চলে আসছি, কারণ ব্রাশের পরে বিউটি ব্লেন্ডার না দিলে আমার একদম হয় না। এবার আমি কনসিলার নিচ্ছি, W7-এর কনসিলারটাই। একটু যেন আমার যেই ডার্ক অংশগুলো আছে, যেমন ঠোঁটের অংশটা আমার খুব বেশি ডার্ক হয়, তো সেখানে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে একটু হাইড করার ট্রাই করতেছি আর কি। এইবার আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য একটা প্রেস পাউডার নিচ্ছি, আর প্রেস পাউডার এইটা আমার খুবই পছন্দের একটা প্রেস পাউডার, মানে এটা যদি শুধু অ্যাপ্লাই করি তাও দেখা যায় যে একদম ফুল কভারেজ একটা লুক আসে। তো এবার আমি যেটা করছি, ব্রোঞ্জার অ্যাপ্লাই করে ফেলছি, ব্লাশন অ্যাপ্লাই করে ফেলছি, তারপরে একটা সেটিং স্প্রে দিচ্ছি, ম্যাট সেটিং স্প্রে। এরপরে টেকনিকের আমি এই কি বলেন হাইলাইটারটা অ্যাপ্লাই করতেছি। হাইলাইটার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পার্ট, এই পার্ট আমি জীবনেও মিস করতে চাই না। তো এবার চলে আসি আই লুকে। বেস মেকআপ তো আমার শেষ, আই লুকে চলে আসি। এবার আমি যেটা করছি, খুবই লাইট একটা ব্রাউন শেড আমার পছন্দের আইশ্যাডো প্যালেট থেকে নিছি, যেটা দিয়ে আমি আগে অ্যাপ্লাই করছি। তারপরে আমি একটু আউটার লাইনে আরেকটু ডার্ক আইশ্যাডো অ্যাপ্লাই করতেছি, যেটা আউটার লাইনে এবং ইনার কর্নারেও সামান্য কিছুটা দিয়েছি। এবার আরেকটু ডার্ক অথবা বলতে পারেন হচ্ছে কফির মতো একটা ব্রাউন কালার, যেটা আমি আউটার কর্নারে একদম ব্লেন্ড করে দিচ্ছি। আর এতগুলো শ্যাডো ইউজ করার কারণ হচ্ছে যেন আইশ্যাডোগুলো কালারগুলো আলাদা বোঝা না যায়, খুব সুন্দর একটা কি বলে স্মোকি একটা লুক আসে। এবার আমি কোনো কাটক্রিজ করব না, কাটক্রিজ করতে আমার অনেক টাইম চলে যায়। সো আমি যেটা করতেছি, একটা শিমার কালার আমার চোখের উপরে হাত দিয়ে অ্যাপ্লাই করতেছি। আর আমার ড্রেসটা যেহেতু মাস্টার্ড কালার, তাই আমি ভাবলাম ইনার কর্নারে আমি মাস্টার্ড কালারটা দিব। আমি চোখের কোনো জায়গায় মাস্টার্ড কালার অ্যাপ্লাই করি নাই, শুধুমাত্র ইনার কর্নারে দিয়েছি। এবার আমি আমার পছন্দের আইলাইনারটা অ্যাপ্লাই করতেছি, যেটা হচ্ছে W7-এর আইলাইনার। আমার খুবই পছন্দের, এত সুন্দর একটা ডার্ক কালার হয় এটার, যে আমি এটা ছাড়া এখন আর কিছু ভাবতে পারতেছি না। তো চোখের নিচে আমি একটু নুড কালার অথবা হোয়াইট লাইনার দিতে চাচ্ছিলাম, যেটা আমি দিচ্ছি এমএনের মি নাওয়ের হোয়াইট, যেটা খুব বেশি হোয়াইট না, যার কারণে এটা দেখতে অনেকটাই ন্যাচারাল লাগে। এবার মাস্কারা অ্যাপ্লাই করার পরে আইল্যাশের পালা, দেখেন আইল্যাশটা পরার পরে কি সুন্দর লাগতেছে, পুরো কমপ্লিট লাগতেছে না। এবার লিপস্টিক আমি দিচ্ছি এভারলি লিপস্টিক, এটা মনে হয় মুনলাইট মোকা, খুবই সুন্দর একটা শেড। আমি জাস্ট এটার প্রেমে পড়ে গেছি, মানে এত সুন্দর একটা শেড, এত সুন্দর নুড কালার, যেটা আমাকে ভালো মানায়। ম্যাক্সিমাম নুড কালারে আমাকে মানায় না, বেশি লাইট হয়ে যায় অথবা বেশি ডার্ক হয়ে যায়, বাট এই নুড কালারটা আমার কাছে এক্সট্রিম লেভেলের ভালো লাগছে। এক্সট্রিমলি সরি, আমি শেড নামটা ভুল বলছি, এটা হবে মুনলাইট মোকা হবে না। যাই হোক, আমার মেকআপটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আমি নিজেকে যে কতক্ষণ দেখছি সে আমি জানি না। এখন আপনারা বলেন আজকের মেকআপটা আমার কেমন হয়েছে, নেক্সটে আমি কী ধরনের মেকআপ করলে আপনারা দেখবেন এবং উপকার আসবে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।